গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দেশটির গণমাধ্যমগুলো বাংলাদেশকে নিয়ে একের পর এক সংবাদ প্রকাশ করতে থাকে। আগে যেখানে গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং কিছু রাজনৈতিক ভাষ্য ছাড়া বাংলাদেশ নিয়ে তেমন কোনো সংবাদ স্থান পেত না, সেখানে জুলাই গণ অভ্যুত্থানের পর পাল্টে যায় দৃশ্যপট। তবে সেসব প্রতিবেদনের ধরন নিয়েও রয়েছে প্রশ্ন। বিশেষ করে শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে কিভাবে উপস্থাপন করা যায় সেদিকে নজর ছিল সবার। বাংলাদেশি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশেষ করে গত ৫ মাসে ভারতীয় সংবাদপত্রগুলো তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে কিভাবে উল্লেখ করেছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের প্রধান মাহমুদ। বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে ফজল মাহমুদ লেখেন, শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় সংবাদপত্রগুলোর অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো প্রথমে শেখ হাসিনাকে প্রাক্তন প্রধানমন্ত্রী বলে উল্লেখ করত, এরপর তারা অপসারিত প্রাক্তন প্রধানমন্ত্রী বলতে শুরু করে। এখন শীর্ষস্থানীয় 4টি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক্সপ্রেস এবং হিন্দুস্তান টাইমস ধীরে ধীরে শেখ হাসিনাকে পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শব্দ ব্যবহার শুরু করেছে। ফয়সাল মাহমুদ লিখেন, পরিবর্তনের ধারাটি খারাপ নয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকাল।